হাজার বছরের হার্বাল ও অ্যাডভান্স সায়েন্সের কোমল সংমিশ্রণে তৈরি অলিভ পাপায়া নারিশিং হাইড্রেটিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম, যার SPF আপনার ত্বককে দিবে সান প্রোটেকশন, ত্বককে করবে ন্যাচারালি ব্রাইট, কমাবে ডার্ক স্পটস, ত্বকের গভীর থেকে রিপেয়ার করে বাড়িয়ে তোলে আপনার উজ্জ্বলতা। প্রতিদিন ব্যবহার করো, সানকে ভয় না করে গ্লো করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন অলিভ বাংলাদেশ বিজনেস রিভিউ, পাওয়ার্ড বাই ম্যাকওয়ে, কো স্পন্সর এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড। পুরো আয়োজন জুড়ে আমি সামান্তা থাকবো আপনাদের সাথে। উন্নয়নশীল দেশের অগ্রযাত্রাকে সুদৃঢ় করতে কৃষি বিপ্লবের বিকল্প নেই। এই চিন্তাকে পুঁজি করে 2019 সালে তরুণ উদ্যোক্তা মুস্তফা আক্তার মহিউদ্দিনের হাত ধরে যাত্রা শুরু করলো মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড। করোনা মহামারীতে যখন গোটা বিশ্বের অর্থনীতির চাকা বন্ধ, সেখান থেকেই সম্ভাবনার পথ খুঁজে বের করার স্বপ্ন দেখেন এক অদম্য তরুণ ব্যবসায়ী। তিনি উপলব্ধি করেন বাংলাদেশে গরুর মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদার যোগান দিতে দেশকে আমদানি নির্ভর হয়ে থাকতে হচ্ছে প্রতিনিয়ত। সেই ভাবনা থেকে নির্ভেজাল পণ্য দেশীয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়াস ব্যক্ত করেন। মাগুরা এগ্রিকালচারের মেন ফোকাস যেটা আমরা 500 টাকায় গরু দিব আর 50 টাকায় দুধ দিব। তা আমাদের এই ফোকাসে আমরা আছি এখনো। গরুর মেলায় আমরা আমাদের নিজস্ব ইনহাউস গরু নিয়ে আসলাম, এটার জন্য আমরা আরও বেশি প্রাউড। মানুষ তো গরু নিয়ে আসে বড় ছোট, তা আমি আমার নিজের ঘরের গরু নিয়ে আসি। প্রকৃতির নিবিড় ছোঁয়ায় খোলামেলা গ্রামীণ পরিবেশে গড়ে তোলেন গরুর খামার। পাশাপাশি অর্গানিক পণ্যের চাহিদার যোগান দিতে উৎপাদন শুরু করেন মধু, সরিষার তেল, হলুদ মরিচ সহ নানান ধরনের মশলা। কোনো ব্যবসায়ী একদিনে সফল পাওয়া সম্ভব না। নেক্সট 10 ইয়ার্সের মধ্যে এটাকে একটা ডিফারেন্ট একটা শেপে নিয়ে আসা। আমরা ইনহাউস ব্রিডিংটাকে তখন 100% করে ফেলতে চাই। আমরা আমাদের ফার্মে এখানে সেক্স ডিটারমাইন করে আমরা যদি ইনসিমিনেট করতে পারি, এটা একটা ফ্যাসিলিটি করার ব্যবস্থা করছি আমরা। তো এগুলো নিয়ে যদি আমরা ইনশাল্লাহ কাজ করতে পারি, নেক্সট 10 ইয়ার্সের মধ্যে আমাদের অনেক একটা ডিফারেন্ট একটা চেঞ্জেস আসবে। খালি মাগুরা এগ্রিকালচারের না, দেশের অনেক উপকার হবে। সামাজিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স সহস্রাধিক সদস্যদের নিয়ে উদযাপন করল ঈদ উৎসব ও প্রীতি মিলন মেলা 2024। আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে 2018 সালে একদল তরুণ ও যুবকদের উদ্যোগে পিরোজপুর কাউখালী উপজেলার 4 নং চিরাপাড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স। ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠনটি ইতিমধ্যে আমরা 5 বছরে পদার্পণ করেছি। আমরা এই সংগঠনে প্রতি বছর ঈদ পুণ্যমিলনী যে অনুষ্ঠানটি আমরা ব্যাপক পরিসরে উদযাপন করি। সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, জনকল্যাণমুখী সংগঠন হিসেবে ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে। ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স এই সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটা একটা সোশ্যাল ওয়ার্ক, যার কারণে আমরা ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার এবং ভবিষ্যতেও থাকবো। আমি ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের সকল উপদেষ্টা মণ্ডলী এবং ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের কার্যনির্বাহী কমিটি এবং এই আয়োজক কমিটি যারা, তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতি বছরের ন্যায় এই বছরেও মিলন মেলাতে অংশগ্রহণ করেন এলাকার সকল শ্রেণী পেশার নানান বয়সী মানুষ, যারা দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করেন নানান ক্রীড়া প্রতিযোগিতায়। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রনি, ফারিয়া জুই এবং পাবেল। এলাকার যুবক, বৃদ্ধ সকল মানুষের সমন্বয়ে এই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের মিলন মেলা হয়। আমরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এটা উদযাপন করি। ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের সাথে থেকে আমার খুব ভালো লাগছে। আমি তৃতীয়বারের মতো এখানে আসলাম। আমার এই অনুষ্ঠান খুবই ভালো লাগতেছে। আমরা আমাদের জীবনে আমরা তো আর দেখি না, কিন্তু এখন যে প্রজন্ম আসছে জন্য খুব আমরা গর্বিত এবং এইটা প্রত্যেক বছর যাতে এভাবে চালু থাকে এই জন্য আমি দোয়া করি। ক্যামেরার বাহিরে আমি মাহিয়া মাহি কিন্তু আপনাদের মতনই সাধারণ জীবনযাপন করি। 8-10টা মেয়ের মতো আমিও কিন্তু আমার স্কিন নিয়ে ভীষণ সচেতন। তাই আমি আমার ত্বকের যত্নে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করি
অলিভ পাপায়া গ্লো বুস্টিং স্যাফরন নাইট ক্রিম। এই ক্রিম আমার ডাল ও ড্যামেজ স্কিন রিপেয়ার করার পাশাপাশি আমার আন্ডার আই, ডার্ক সার্কেল এগুলো রিমুভ করে আমাকে দেয় ননস্টপ গ্লো। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বর্ণিল আয়োজনে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত 1.5 সহস্রাধিক কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিল মেডিলজি। লেট ইউর সাকসেস বি ইউর নয়েজ। এই প্রতিপাদ্য নিয়ে দেশের মেধাবী তরুণ তরুণীদের ডাক্তার হবার স্বপ্ন পূরণের লক্ষ্যে সারথী হিসেবে কাজ করে যাচ্ছে মেডিলজি। মেডিকেল ভর্তি যুদ্ধে তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি, এমনটাই মনে করছে শিক্ষার্থীরা। তো ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে একদিন গলায় স্টেথোস্কোপ থাকবে, পরনে একটা সাদা অ্যাপ্রন থাকবে, একজন ভালো মানবিক ডাক্তার হব। ডক্টর হবার ফার্স্ট যে ধাপটা, যে একটা ভালো মেডিকেল কলেজে নিজেকে এনরোল করা এবং এরকম একটা র্যাঙ্কে গেইন করা, অবশ্যই এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয়, আলহামদুলিল্লাহ। বর্ণিল আয়োজনের এই সংবর্ধনা অনুষ্ঠানে সমগ্র দেশ থেকে আগত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি মেডেল সহ নানান উপহার সামগ্রী প্রদান করা হয়। পড়াশোনাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মেডিলজি শিক্ষার্থীদের কাছে বেশ সুনাম অর্জন করছে বলে বিশ্বাস করেন মেডিলজির সভাপতি হাফিজ আল মামুন। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিলজির আসপেক্ট সিরিজের প্রধান সম্পাদক হোসেন আলী সহ অভিভাবক ও শিক্ষক মণ্ডলীরা। আমি সবসময় ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই। আমার ডিসিশন নেওয়ার সময় আসে তখন আমি পেশাটাকে বেশি প্রায়োরিটি দিই, যে আমি মেডিকেল প্রফেশনের দিকে যাব, সেই জন্যই আর কি মেডিকেলের দিকে ঝুঁকা। আমার পথযাত্রায় যে মেডিলজি হাফিজ ভাইয়ের যে প্রতিষ্ঠান, সেটা অবশ্যই সাথে ছিল বলে আমি তার কাছেও চিরকৃতজ্ঞ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।